কোথায় রাখবে মানুষের কষ্টার্জিত ঘাম ঝরানো অর্থ? টাকা কেন চলে যাচ্ছে এভাবে? এক্ষেত্রে ব্যাংকের নীরব ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ওটিপি শেয়ার, লিঙ্ক, হোয়াটসঅ্যাপ মেসেজ, অনকল অ্যাকাউন্ট হ্যাকার, এসব নাকি এখন অজুহাত? গ্রাহকদের স্বার্থে শক্ত এবং সুরক্ষিত হতে হবে ব্যাংকিং পরিষেবা। কি বলছেন গ্রাহকরা, শুনুন সাফ কথার পর্দায়। এটাতে আর যারা ইংরেজি মেসেজ পড়তে জানে না, অথচ টাকা আছে, অথচ ব্যাংকে টাকা জমা আছে, তারা কি করবো? না এটা তো স্বাভাবিক। কিন্তু এরপর দেখা গেল আপনার এত টাকা গেছে গিয়ে। কি করবেন আপনি? এই যে আপনার যে গচ্ছিত টাকা, কষ্টার্জিত টাকা, ঘাম ঝরানো টাকাটা ব্যাংকে রাখলেন, ওইখান থেকে টাকাটা বেরিয়ে গেল কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে। এমন তো অনেকেই আছে যে লিঙ্ক টিঙ্ক বুঝে না। না, আমি নিজেও বুঝি না। যেমন আমি কেউরে আমার অন্য অ্যাকাউন্ট যে আছে, আমি কেউরে আমার মোবাইল থেকে আমি কোনো ট্রান্সফার দিই না। আমারে হয়তো গুগল পেতে যেহেতু আমি বিজনেস করি, আমারে অন্যেরা দিতে পারে। মানে অনলাইন ট্রানজাকশনটার মধ্যে আপনি ইন্টারেস্টেড না? আমি কোনোদিন এটাতে করি না। আর একটা ব্যাংকের সুরক্ষার, আপনার সুরক্ষার্থে আপনি ব্যাংকে টাকা রাখছেন, কিন্তু ব্যাংকের থেকে টাকা গেছে গিয়ে। টাকা গেছে। আবার অনেক রকম অজুহাত থাকে যে এই লিঙ্ক আইছে, ওখানে ক্লিক করিয়েন না, ওটিপি শেয়ার করিয়েন না। তো ব্যাংক এসব জায়গাটার মধ্যে নিজেরা ব্যাংক সিকিউর করা উচিত না? কি করেন? অবশ্যই উচিত। কারণ অনেকেই তো আছে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত, ইংরেজি মেসেজই বুঝে না। এটা আছে। বা আমরা যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত, সব টাইম তো আর ফ্রি থাকি না। একদম। একটা ব্যস্ততার টাইমে এই সময় নেই। একটা কল আছে, এই সময় নেই যে ব্যাংকের এসব বিষয় নিয়ে আপনাদের সময় থাকে না। সময় থাকে না। আপনি আপনার প্রণব দত্ত, বাড়ি কোনখানে? আর বরপাত্রের বাতকুলা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি কি 97,000 টাকা অলরেডি কাট হয়ে গেছে গা? আপনি কইতেই পারেন না, কিতে হয়েছে ঘটনাটা? অ্যাকচুয়াল আমার ব্যাংক ম্যানেজার করে আমারে ফোন করছিল। ফোন করে আমার কেওয়াইসি নাই, কেওয়াইসি করার। তা আমি কিছু যথার্থ আমি ব্যাংকে যাই করবো। কোনখানে, কোন ব্যাংকে? আপনি বন্ধন ব্যাংক। ব্রাঞ্চ কোনটা? বন্ধন ব্রাঞ্চ। যেমন আমি তাইনারে বারবারই কইছি, তখন আমার সঙ্গে চশমা নাই। আমি কইছি বাদ দেন স্যার, আমি নিজে আইয়াই ব্রাঞ্চে আইয়া আমি কাজ করব, ফিজিক্যালি আয়া দেখা করবেন কইছিলেন, কিন্তু তাই না আপনারা কনফিডেন্স দিছে যে আপনার মানে আপনার ইজি প্রসেস আছে, এটাতে ফরম্যাটটা দিতে আছি, আপনি দেখেন, দেখে এটাতে যদি অন করে দেন তাহলে অনলাইন কেওয়াইসিটা হইয়া গেল। আপনার পরিচয় দিয়েছে হয়েছে তাই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, বন্ধন ব্যাংক। আবার কইছে সেকেন্ড কাউন্টারে বইয়া রয়েছে। এবার আপনার কাছে লিঙ্ক পাঠাচ্ছে কেওয়াইসির জন্য। কেওয়াইসির লিঙ্ক পাঠানোর পরে আপনারা অনকলেও রাখছে। আপনি ফর্ম ফিল আপ করছেন যে ওইখানে নাম দিছেন, ডেট অফ বার্থ দিছেন, আবার কিতা কইছেন প্যান কার্ডের নাম্বারটা। তাই নিয়ে আমারে কইছে, আমি বটম টিপবা এটা ফিল আপ করছি। এরপরেই আপনার টাকাটা কাটতে গেছে। কত টাকা কাটছে? আমার এটা 3টা স্টেপে কাটছে, 40, 30, এরপরে আছে 16, 9, এইভাবে টোটাল। মানে আপনার অ্যাকাউন্টের থেকে এইভাবে করে ডেবিট হইছে? এইভাবে পট যখন ডেবিট হইতে আছে, তখন আমি তাইনারে আবার ফোন করছি। ফোন করার পরে তখন তাইনের নট উইজেবল দেখাইতে আছে। ঠিক ইন টোটাল আপনার কত টাকা গেছে? আর তো 97,000। এটা দফায় দফায় গেছে? দফায় গেছে। তো এখন আপনার কোন ব্রাঞ্চ কইছেন? বিলোনিয়া বনকর। আপনার নাম কি কইছেন? প্রণব দত্ত। আপনার নামেই অ্যাকাউন্টটা আছে। তো এই যে টাকাটা আপনার এখান থেকে গেল গা, আপনি এই মানে অক্ষণে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করছেন নি? না, ব্যাংকের সঙ্গে তো আর কন্ট্যাক্ট হইছে না। কেন ব্যাংকে যোগাযোগ করছেন না? ব্যাংকে যোগাযোগ করছে না বলতে, কালকে তো আর রাত্রে, আর কালকে শনিবার, আর ব্যাংকের নাম্বার আমার নাই। আর তাইনে তো যেহেতু ম্যানেজার কইয়া তাইনে ফোন করছে, তাইনে ট্রাই করে তো তাইনে পাইছি না। আমি আর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো আমার প্রয়োজনও ভাবছেন না, যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে কেওয়াইসি। তাহলে আপনি কেওয়াইসির উদ্দেশ্যেই আপনার এই কমপ্লিট করছিলেন। এখন কমপ্লিট করার পরে যখন ম্যানেজারে আপনারা কইছে যে উনি সেকেন্ড কাউন্টারে আছে, আপনি নিশ্চিন্ত হয়েছিলেন। তাহলে আপনি একটা জায়গা থেকে সিকিউর আছিলেন যে আপনি ব্যাংকের মধ্যে টাকা রয়েছে, মানে আমি নিশ্চিন্ত। আজকের দিনে আপনার 97,000 টাকা নাই, কি করবেন? মানে এটা তো আমি টোটাল ব্যাংকে দায়ী করতে বাধ্য। আমার টাকার সিকিউরিটির লাগে আমি ব্যাংকে একদম গেছি, কিন্তু সেই ব্যাংকেতেই আমার কোনো নিরাপত্তাই নেই, আমার টাকার কোনো নিরাপত্তাই নেই।
হ্যাঁ, মানে টাকাটা বাড়িতে গচ্ছিত না রাখে আমি ব্যাংকে রাখছি আমার সিকিউরিটির জন্য। সিকিউরিটির জন্য। কিন্তু এখন আরেকটা কথা যে কেন ওটিপি দিলেন, কেন লিঙ্কে গেলেন, কেন অন কলে কথা কইলেন, এসব কথা দিয়া অ্যাওয়ারনেস সচেতনতা করতে, মানে সচেতনতা বার্তা দিতে আছে। এটার পাশাপাশি ব্যাংক কি করা প্রয়োজন আপনার কি মনে হয়, একজন সাধারণ গ্রাহক হিসেবে আপনার কি মনে হয়?